শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ স্যার। আর শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। করোনায় বাধাগ্রস্ত এইচপি দলের কোচের খোঁজ, শ্রীলঙ্কা সফরের ক্যাম্প নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বিসিবি। রূপান্তর প্রক্রিয়ায় বিশ্বকাপ জয়ী আকবরদের শক্ত মানসিকতায় জোর, স্কিলে উন্নতির তাগিদ। এফসি কাপ মিশনে প্লেয়ার রেজিস্ট্রেশনের সময় 1 মাস, ক্লাব লাইসেন্সিং নিয়ে বাফুফের ওয়ার্কশপ। অ্যানফিল্ডে অপরাজেয় থাকার লক্ষ্য লিভারপুলের, চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিশ্চিতে জয় চায় চেলসি। হাই পারফরমেন্স ইউনিট এইচপির জন্য দ্রুত হেড কোচ নিয়োগ দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। করোনার আগে অনেকের সঙ্গে কথা হলেও অনাকাঙ্ক্ষিত বিরতিতে ছেদ পড়েছে, নতুন করে খোঁজ শুরু করেছে বিসিবি। এদিকে এইচপি দলের শ্রীলঙ্কা সফরের আগে ক্যাম্প নিয়ে দ্বিধায় ম্যানেজমেন্ট, শিগগিরই সিদ্ধান্তে পৌঁছতে চান কর্মকর্তারা। ক্রিকেটে ফেরার মঞ্চ এখনও প্রস্তুত নয়। স্বল্প পরিসরে ব্যক্তিগত অনুশীলন চলছে মুশফিক, ইমরুল, শফিউলদের। পূর্ণাঙ্গ রূপ পেতে ঈদ পর্যন্ত অপেক্ষায় রেখেছে বিসিবি। জাতীয় দল নিয়ে দ্বিধা কাটানোর আপাতত কোনো সুযোগ তৈরি হয়নি। সিনিয়রদের আগে মাঠে নামার উপলক্ষ পেয়ে যাচ্ছে হাই পারফরমেন্স দল। করোনা বাধা জয় করে এইচপি দলকে লঙ্কায় পাঠানোর পরিকল্পনা গুছিয়ে এনেছে বিসিবি। সে লক্ষ্যে নির্বাচকদের সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন এইচপি চেয়ারম্যান। শ্রীলঙ্কা যদি আমরা যাই, সেখানে ম্যাচ খেলবো, ট্রেনিং করব, তার আগেও তো একটা প্রিপারেশন দরকার হয় কোথাও যাওয়ার আগে। তো সেটা তো আমাদের এখান থেকে শুরু করতে হবে, এটার সঙ্গে অভ্যস্ত হওয়ারও ব্যাপার আছে, সেটাও মাথায় আছে। সেটা ওয়ান অফ দ্য অপশনস। আমরা এখানেও হতে পারে, শ্রীলঙ্কাতেও হতে পারে, বা দুই জায়গাতেই হতে পারে। সাইমন হেলমটের বিদায়ের পর এইচপির জন্য হেড কোচের খোঁজে বিসিবি। পছন্দের তালিকা চূড়ান্ত করেছিল ক্রিকেট বোর্ড, কিন্তু করোনা ধাক্কায় গতি কমেছে। অনেকেই ইন্টারেস্ট শো করেছিল এই প্যান্ডেমিক সিচুয়েশনের আগে। তো এখন তাদের মন মানসিকতা কেমন, বা তাদের সেটা চেঞ্জ হয়েছে কিনা, সেটা আবার নতুন করে আমাদের জানতে হবে। কাজেই তাদের কাছ থেকে আবার আমরা জানতে চাইবো তাদের অ্যাভেলেবিলিটি। ট্রেনিং ক্যাম্পের জন্য আদর্শ জায়গা মিরপুর একাডেমি। স্বাস্থ্য বিধি মেনে ক্রিকেটারদের সকল সুযোগ সুবিধা নিশ্চিতে সম্ভাব্যতা যাচাই করছে বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রিকেটারদের একক প্রস্তুতি চলছে বৃষ্টি বাগড়ার মধ্যেই। বুধবার মিরপুরে ভেজা মাঠে হয়নি রানিং সেশন। সকালে জিম করে ফিরে গেছেন পেসার মেহেদী হাসান রানা। ইনডোরে ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন মিঠুন, বিশ্রামে ছিলেন মুশফিক, আর ব্যক্তিগত কারণে মাঠে আসেননি ইমরুল। বৃহস্পতিবার ফেরার তালিকায় যুক্ত হচ্ছেন তাসকিন। বৃষ্টি বাধায় অনুশীলন হয়নি চট্টগ্রাম, খুলনা আর সিলেটে। 26 জুলাই পর্যন্ত চলবে ঐচ্ছিক অনুশীলন। ঈদের পর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে শুরু হবে দলগত প্রশিক্ষণ, ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। আশা করি 1-2 সপ্তাহ যদি কাজ করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে সকালে আমার অনুশীলন ছিল, কালকেও রানিং ছিল, কালকে রানিং শেষ করলাম। আজকেও রানিং ছিল, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে কোনো ওয়ে পাচ্ছিলাম না। তো দেন আপনার জিমে এসে 45 মিনিটের মতো জিম করলাম, কোর করলাম, দেন আজকের সেশনটা ভালোভাবে শেষ করলাম। বয়সভিত্তিক পর্যায়ে দারুণ শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেটে খেই হারিয়ে ফেলার অনেক উদাহরণ আছে টাইগার ক্রিকেটে। রূপান্তর প্রক্রিয়ার সাথে মানিয়ে নিতে আকবর, রাকিবুলদের মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। পাশাপাশি রয়েছে উদীয়মানদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির তাগিদ। এমন উচ্চতায় খুব বেশি যাবার সুযোগ হয় না লাল সবুজের। আকবর, রাকিবুলদের বিরুদ্ধে উড়ে গেছে ফেভারিট অভিজাতদের তকমা। অনূর্ধ্ব-19 বিশ্বমঞ্চের পুরোটা এখন টাইগার যুবাদের দখলে। বার্তা পৌঁছে গেছে অগ্রজদের কাছেও। প্রস্তুত হচ্ছে আকবর বাহিনী আরো বড় কোনো চ্যালেঞ্জের জন্য।
তবে বয়সভিত্তিক ক্রিকেট আর আন্তর্জাতিক দুইয়ের মাঝে যে ব্যবধান সেটা সহজ নয় উতরে যাওয়া। উদাহরণ পরিসংখ্যান 2 আছে হাতের নাগালে। বয়সভিত্তিক দলের হয়ে পারফর্ম করা অনেক সম্ভাবনাময় হারিয়ে গেছে অকালে। নামের প্রতি সুবিচার না করে সাদামাটা তকমা অনেকের। হাই পারফরম্যান্স ইউনিটের ছায়া ছেড়ে এবার পালা ক্লাব ক্রিকেটের। রূপান্তর প্রক্রিয়ায় আসতে পারে অপ্রত্যাশিত ধাক্কা। পরিস্থিতি অনুকূলে না থাকলে হাল ছাড়া যাবে না। ধারাবাহিকতার মাধ্যমে ক্রমশ আসবে ভারসাম্য, বলছেন সংশ্লিষ্টরা। যে মানসিক দূরত্বটা সাধারণত থাকে বড় বড় সুপিরিয়র টিমের বিরুদ্ধে, সেই মানসিক প্রতিবন্ধকতা বোধহয় আমাদের এই খেলোয়াড়রা থাকবে না। এ কারণে এদের ব্যাপারে আমরা অনেক বেশি আশাবাদী হতে পারি। তবে এই কথাও একটু ভাবতে হবে যে অনূর্ধ্ব 19 বোধহয় একটা লেভেল, এবং আমরা জাতীয় দলের যে প্রতিযোগিতা দেখি সেটা আরেকটা লেভেল। এর মাঝখানে কিন্তু 2-3টা ধাপ রয়ে গেছে। সেই ধাপগুলো কিন্তু এদের প্রত্যেককে পার হয়ে যেতে হবে, এবং প্রত্যেকটা ধাপে এদের প্রমাণ করতে হবে যে এরা যোগ্য। 2022 বিশ্বকাপের জন্য প্রস্তুত হয়ে গেছে রূপরেখা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ঈদের পরেই শুরু হয়ে যেতে পারে ক্যাম্প। চুক্তি নবায়ন হয়েছে কোচিং স্টাফের সাথে। অনলাইনে কাজ শুরু করে দিয়েছেন মনোবিদ। সব মিলিয়ে মহামারীতে আকবরদের মানসিক স্বাস্থ্য ও মনস্তাত্ত্বিক প্রস্তুতিতে গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট। পাশাপাশি স্কিলেও উন্নতি আনার তাগিদ দিচ্ছেন নির্বাচকেরা। তারা কিন্তু একটা লেভেলের সেরা, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে সেরা হওয়ার জন্য তাদের নিজেদেরকে আরেকটু আপগ্রেড করতে হবে। আপগ্রেড বলতে আমি বোঝাচ্ছি, তাদের যদি একজন ব্যাটসম্যানকে ধরি, সে সাধারণত এই 90 লেভেলে যেটা হয়েছে অ্যারাউন্ড 135 গতির বলার কিন্তু রেগুলার ফেস করেছে। বাট যখন তারা ইন্টারন্যাশনাল লেভেলে যাবে সেখানে কিন্তু 145-50 গতির বলার তাদেরকে রেগুলার ফেস করতে হবে। সেক্ষেত্রে তাদের স্কিলটা ডেভেলপ করতে হবে। আকবরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে মাস্টার প্ল্যান বিসিবির। আগামী বছর ইংল্যান্ডে 2 মাসের কন্ডিশনিং ক্যাম্পে পাঠানোর জন্য সব পরিকল্পনা সেরে রেখেছে বোর্ড। সহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসোলেশনে থাকার সময় বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন এমন অভিযোগ জোফরা আর্চারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা হওয়ার কথা ইসিবিকে জানিয়েছেন তিনি। করোনা প্রোটোকল ভেঙে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের আগে বাদ পড়েন আর্চার। হোটেল রুমে তাকে রাখা হয় আইসোলেশনে। ডেইলি মেইলে 25 বছর বয়সে এই পেসার লিখেছেন, গত কয়েকদিনে ইনস্টাগ্রামে যে ধরনের কটু কথা বলা হয়েছে তার বেশ কিছু ছিল বর্ণবাদী। কলামে যথেষ্ট হয়েছে লিখে বুঝিয়ে দিয়েছেন। তিক্ত অভিজ্ঞতায় তিনি বিরক্ত। আইসোলেশনের 5 দিনে 2 দফা করোনা টেস্টে নেগেটিভ হওয়ার পর দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন আর্চার। এই ঘটনার পর তাকে নিয়ে যে আলোচনা হয়েছে তাতে নিজের অস্বস্তিও তুলে ধরেছেন। এবার ফুটবল প্রসঙ্গ। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে হাই ভোল্টেজ ম্যাচ। অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন লিভারপুলের অতিথি চেলসি আজ শিরোপা হাতে উঠবে অল রেডসের। ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে বদ্ধপরিকর ক্লপের দল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিশ্চিতে ব্লুজের চাই পূর্ণ পয়েন্ট। ম্যাচ শুরু রাত 1:15টায়। আধা ঘন্টা পর সেরিয়াতে আছে গুরুত্বপূর্ণ ম্যাচ। টেবিলের 2-এ থাকা ইন্টার মিলান খেলবে ফিওরেন্তিনার বিপক্ষে। স্বপ্নের মৌসুমে শেষ হোম ম্যাচ। চ্যাম্পিয়ন লিভারপুলের কাছে স্পেশাল। পয়েন্টের সেঞ্চুরি পূরণের আশা শেষ। বাকি 2 ম্যাচ ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ করার সুযোগ। টানা 3 মৌসুমে 20 গোলের কীর্তি গড়বেন সালাহ। সেজন্য আরও একবার লক্ষ্যভেদের অপেক্ষা। 2017 এপ্রিলের পর অ্যানফিল্ডে হারেনি অল রেডস। সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখার পরীক্ষায় চেলসি হতে পারে শক্ত বাধা। চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু প্রেসার আগের মতোই আছে। চেলসি খুবই ভালো খেলে। সবাইকে একটা ভালো ম্যাচ উপহার দেওয়ার চেষ্টা করব। ছেলেদেরকে বলেছি এই ম্যাচেও নিজেদের সেরাটা দিতে। চেলসির জন্য ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ। ধারের কাছে লেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিশ্চিতে জিততেই হবে। ভুল করলেই ফসকে যেতে পারে সুযোগ। বিগ ম্যাচে কান্তেকে মিস করবে ব্লুজ। ফিরবেন এফএ কাপের সেমিতে বিশ্রামে থাকা পুলিসিচ। আমাদের জন্য ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নদের সাথে খেলবো, আলাদা একটা চিন্তা তো আছেই। তবে আমার দল নিয়ে অনেক আশাবাদী। সেরিয়াতে টেবিল টপার ইউভেন্টাসের চেয়ে 8 পয়েন্টে পিছিয়ে ইন্টার মিলান। শিরোপা লড়াইয়ে থাকতে জিততেই হবে। প্রতিপক্ষ ফিওরেন্তিনা গেল 5 ম্যাচে অপরাজিত। নেরাজ্জুরি স্টার্টিং লাইন আপে ফিরতে পারেন লুকাকু। কন্তে আস্থা রাখতে চান এরিকসনের ওপর। জয়ের কোনো বিকল্প ভাবছি না। ফিওরেন্তিনা অনেক ভালো ফর্মে আছেন, তবে আমাদের খেলোয়াড়রাও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। আশা করছি ওদের সাথে ম্যাচটা জমে উঠবে।
2015 পর সান সিরোতে ফিওরেন্তিনার বিপক্ষে হারেনি ইন্টার মিলান। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্স নিউজ। করোনাকালীন ফিফার 5 ফুটবলার বদলের নিয়ম অনুসরণ করা হবে এএফসি কাপে। প্লেয়ার রেজিস্ট্রেশনের সময়সীমাও চূড়ান্ত হয়েছে। 8 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর 1 মাস সময় পাবে বসুন্ধরা কিংস। এদিকে এএফসির ক্লাব লাইসেন্সিং নিয়ে অনলাইন ওয়ার্কশপ করেছে বাফুফে। লাইসেন্স পেতে কি শর্ত পূরণ করতে হবে তা পরিষ্কার করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। লিগ পরিত্যক্তের পর কলিন্দ্রেস সহ বিদেশি ফুটবলার ছেড়ে দিয়েছে বসুন্ধরা কিংস। আছেন কেবল হান্নান বারকোস, তার সঙ্গে যুক্ত হবেন নতুন 3 বিদেশি। রেজিস্ট্রেশনের জন্য ফুটবলার বাছাই ও কথাবার্তা এগিয়ে রেখেছে বসুন্ধরা। ট্রান্সফার উইন্ডো ওপেনের অপেক্ষা ছিল এতদিন, সেটাই জানিয়ে দিয়েছে এএফসি। প্লেয়ার রেজিস্ট্রেশনের সময়সীমা 8 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর। পাশাপাশি করোনাকালীন ফিফার অস্থায়ী নিয়ম অনুসরণ করবে এএফসি। অতিরিক্ত সময়ে যে খেলাগুলো হবে অবশ্যই নকআউট পর্বে, এএফসি কাপের যে নকআউট পর্বে সেখানে অতিরিক্ত সময় খেলা থাকবে, অ্যাডিশনাল 30 মিনিটস। সো যে খেলাগুলোতে অতিরিক্ত সময় খেলা থাকবে, অ্যাডিশনাল 30 মিনিটসের খেলা থাকবে, সেই খেলাগুলোতে অতিরিক্ত আরও একজন খেলোয়াড় বদলি করা যাবে, অর্থাৎ সেই খেলাগুলোতে 6 জন খেলোয়াড় বদলের সুযোগ থাকবে। এদিকে এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের 13টি ক্লাবের মধ্যে আবেদন করেছে 9টি ক্লাব। যারা এই সনদ পাবে তারা 2021 এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করবে। কিসের ভিত্তিতে দেয়া হবে লাইসেন্স? দলবদলের সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। জানিয়ে দিয়েছেন আগামী মৌসুমে পিএসজিতেই থাকছেন। ক্লাবটির হয়ে সম্ভাব্য সব ট্রফি জিততে চান এই তারকা ফরওয়ার্ড। 2017-তে মোনাকো থেকে 180 মিলিয়ন পাউন্ডে পিএসজিতে আসেন এমবাপ্পে। ক্লাবটির সঙ্গে চুক্তি আছে 2022 পর্যন্ত। জোর গুঞ্জন ছিল দল বদলাবেন এই ফ্রেঞ্চ সেন্সেশন। সম্ভাব্য ক্লাবের তালিকায় ছিল রিয়াল মাদ্রিদ আর লিভারপুলের নাম। আপাতত তাদের অপেক্ষা বাড়ল আরও 1 মৌসুম। সম্প্রতি লিভারপুল ম্যান সিটিকে হারানো আর্সেনাল গত রাতে হেরেছে অ্যাস্টন ভিলার কাছে। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে গানারদের হার 1-0 গোলে। ইউরোপা লিগ স্পট নিয়ে এখন শঙ্কায় আর্তেতার দল। অন্যদিকে পূর্ণ পয়েন্ট পেয়ে রেলিগেশন এড়িয়েছে অ্যাস্টন ভিলা। শুরু থেকেই বলের দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি আর্সেনাল। উল্টো 27 মিনিটে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা, গোল করেন ট্রেজেগেট। দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফেরার লড়াই চালায় আর্তেতার দল। আগের গোল দিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন স্টার্লিং। বিরতির পর স্কোর শিটে নাম তুলেছেন ফোডেন আর লোপোর্তে। এই ছিল যত খেলাই। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।